পাবনার ভাঙ্গুড়ায় রেলের জায়গা দখল করে প্রভাবশালীরা একটি স্কুল ক্যাম্পাসে গড়ে তুলেছে গরুর হাট। শ্রেণীকক্ষের সামনে বড় বড় বাঁশের খুঁটি গেড়ে প্রতিবন্ধক তৈরি করায় বন্ধ হয়ে গেছে কোমলমতি শিশুদের খেলাধুলা। গরুর গোবর সহ নানা বর্জ্যে নষ্ট হয়ে যায় স্কুল ক্যাম্পাসের পরিবেশ। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনার ভাঙ্গুড়া বাজারের পাশেই বড়াল কিন্ডারগার্টেন স্কুল। এই স্কুলের শ্রেণীকক্ষের সামনে এভাবেই মাঠ দখল করে গরুর হাট বসিয়েছে এলাকার প্রভাবশালীরা। বড় বড় বাঁশের খুঁটি গেড়ে গরু রাখার প্রতিবন্ধক তৈরি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় বন্ধ হয়ে গেছে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলা করতে পারা যায় না, আবার হলো পিটি করতে সমস্যা হয়। মাঠে কাদা থাকে, গোবর থাকে, বাঁশ থাকে, পিটি করতে পারি না, খেলতেও পারি না। আমাদের পিটি করতে সমস্যা হয়, আমাদের ড্রেস নোংরা হয়ে যায়। অভিভাবকরা জানান সপ্তাহে 2 দিন এখানে হাট বসলেও মাঠ থাকে কাদামাটিতে আচ্ছাদিত, ফলে চরমভাবে ব্যাহত হয় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম। ময়লা আবর্জনার কারণে শিশুদের ক্লাস করাও দুরূহ হয়ে পড়ে। একটু কষ্টই হয়, চারপাশে গরুর এই যে বাঁশের ইয়াটি আছে, তো এগুলো তো ওদেরও একটু সমস্যা হয়, দৌড় পাড়া। মানে আমার ছেলে তো চায় যে আমি টিফিনেও খেলবো, ওইটাই ওর মেইন উদ্দেশ্য। গোবর টবর থাকে, এগুলা গন্ধ, বা হাঁটা চলাফেরা করতে পারে না, বা বাচ্চারা খেলাধুলা করতে পারে না, মাঠে বের হতে পারে না। গরুর হাট থাকাতে বাচ্চাদের অনেক সমস্যা, এটা না থাকলে অনেক ভালো। আর প্রতিষ্ঠানটা অনেক সুনামধন্য প্রতিষ্ঠান, শিক্ষার মান অনেক ভালো। স্কুল কর্তৃপক্ষ জানান নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত প্রায় 450 শিক্ষার্থীর এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় 1985 সালে রেলের জায়গায়। পরে 2017 সালে তৎকালীন মেয়র প্রভাব খাটিয়ে স্কুল ক্যাম্পাস দখল দিয়ে বসায় গরুর হাট উঠিয়ে নেওয়ার জন্য বারবার অনুরোধ সত্ত্বেও কোনো কাজ হয়নি। ছেলে মেয়েদের নিয়ে অ্যাসেম্বলি করানো বা খেলাধুলা করানো, এটা করানোর মতো কোনো পরিস্থিতি নাই এখানে। শনিবারে হাট হলে রবিবার, সোমবার, মঙ্গলবার 2 থেকে 3 দিন কোনো পরিস্থিতি থাকে না। যে আসলে এই পরিবেশে লেখাপড়া করা আসলে বাচ্চাদের জন্য কষ্টকর, আমাদের জন্য কষ্টকর, গার্জিয়ানরাও আসলে কষ্ট পায় আর কি। এখন উপায় না পেয়ে আমরা বাধ্য হয়ে এইভাবে চালা যাচ্ছি আর কি। স্কুল ক্যাম্পাসে হাট বসানোর দায়ে অভিযুক্ত সাবেক পৌর মেয়র পলাতক থাকায় তার বক্তব্য নেওয়াও সম্ভব হয়নি। তবে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এই ক্যাম্পাসটি দখলমুক্ত করার দাবি জানান। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।